কোরআন মানার জন্য এসেছে, কোরআন বাড়িতে সুন্দর করে আটকানোর জন্য নয়। তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত অনেক নাকি। সিয়ামের স্বাদ অর্জন করতে গেলে, ইবাদতের স্বাদ অর্জন করতে গেলে, কোরআন তেলাওয়াতের স্বাদ অর্জন করতে গেলে উপভোগ করতে হবে। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের ফজিলত, যে ইবাদতের মান, যে ইবাদতের মূল্য কাউকে ভাগ করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। দাওয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বিশেষ ইফতার মাহফিল 2025-এ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় পরিচালক স্নেহের ছোট ভাই মাইনুল ইসলাম এবং দাওয়া ইনস্টিটিউটের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুরিব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বীনি বৈঠকের পাশাপাশি আজকের এই বৈঠকটার গুরুত্বই আলাদা, কারণ দ্বীনি বৈঠকের যেমন মর্যাদা আছে, অনুরূপভাবে এটা বিশেষ সময় আমরা পার করছি, রমাজান। এই রমাজানের গুরুত্বও আছে। দ্বীনি বৈঠকের একটা গুরুত্ব, পাশাপাশি দ্বীনি বৈঠকটা হচ্ছে রমাজানে। সুতরাং দুটা গুরুত্বের একটা বিশেষ সুযোগে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীরতম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় খুব সংক্ষেপ। দাওয়া ইনস্টিটিউট থেকে এর সাথে দীর্ঘদিনের পরিচয়। ছোট ভাই মাইনুল অনেকদিন থেকে এই কাজগুলো করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বিভিন্নভাবে পরামর্শ চাই বা আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দাওয়া ইনস্টিটিউটকে কবুল করুন এবং কোরআন শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে গোটা বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা করছে, আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সূরা তাহার 84 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিষয় আলোচনা করা হয়েছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করলেন আল্লাহকে, যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই বা কথা বলতে চাই, তো তিনি দ্রুত গতিতে আল্লাহর অনুমতি ক্রমে তুর পাহাড়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত দ্রুত গতিতে এত তাড়াতাড়ি কেন আসলে, কিসে তোমাকে এত তাড়াতাড়ি নিয়ে আসলো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি তাড়াতাড়ি করে আপনার কাছে এসেছি এই জন্য যে আমি আপনার সন্তুষ্টি অর্জন করব, তাই। সুবহানাল্লাহ। তিনি তার ভাইকে রেখে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে, বনী ইসরাইলের দায়িত্ব দিয়ে তিনি তার রবের সাথে সাক্ষাতের জন্য দ্রুত গতিতে গেলেন, তাড়াহুড়া করলেন, তড়িঘড়ি করলেন। কেন? যে আল্লাহর জন্য আমি ইবাদত করি, যে আল্লাহর জন্য আমি সিয়াম পালন করি, যে আল্লাহর জন্য আমি আমার জীবনের সকল সময় উৎসর্গ করি, সে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর সাথে আমার দিদার হবে, আমি কথা বলবো, তার সাথে সাক্ষাতের জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। এই জন্য তাড়াহুড়া করে তিনি আল্লাহর কাছে গেলেন। সম্মানিত উপস্থিতি, রমাজান এই সময়টা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপনের একটা গুরুত্বপূর্ণ সময়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমি সিয়াম রাখছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে পুরস্কার দিবেন, নিজে পুরস্কার দিবেন। সাওমুলি ওয়া আনা আজজিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তান যে আমল করে, যে ইবাদত করে, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে, এগুলো শুধু সবই তার জন্য, ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত। আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, সাওম শুধু আমার জন্য আর আমি তার নিজে পুরস্কার দেব।
এই সৌমলি আর সৌমলি এটার ব্যাখ্যায় সুলাইমান ইবনে আহমদ আদ-দাইফি রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ হাদায়রুল কুদস, এই গ্রন্থে 50টা রহস্য আলোচনা করেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি 10টি আলোচনা করেছেন রহস্য। তার মধ্যে কয়েকটি রহস্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হলো যে আল্লাহ তাআলা কেন বললেন যে সব শুধু আমার জন্য। তার মধ্যে একটা মাত্র যদি বলা যায় তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে, সেটা হলো সিয়ামের ফজিলত, সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি। কিয়ামতের দিন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল মুফলিস, তোমরা কি বলতে পারো সবচেয়ে অভাবী, সবচেয়ে অসহায় কে, সবচেয়ে দরিদ্র কে? তখন সাহাবায়ে ইকরাম বললেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন, যেদিন বান্দা তার অন্য ভাইয়ের মারের কারণে, অপমান করার কারণে, চগলখড়ি করার কারণে, গীবত করার কারণে তার ওই পাপটা যিনি গীবত করেছেন তার আমলনামায় যুক্ত হবে, নেকি দিতে থাকবে। নেকি দিতে দিতে যখন নেকি শেষ হয়ে যাবে তখন পাপ যুক্ত হবে। সেই ব্যক্তি সবচেয়ে অসহায়, সবচেয়ে দারিদ্র, সবচেয়ে নিকৃষ্ট। তো ওই কিতাবে বলা হচ্ছে যে সিয়াম এমন একটি ইবাদত, সবই আমল চলে যাবে। সালাতের আমল চলে যাবে অন্যের ঘরে, তারপরে হজের আমল চলে যাবে অন্যের ঘরে, অন্যের কাঁধে, যাকাতের সাদাকার আমল ফজিলত চলে যাবে অন্যের কাঁধে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের ফজিলত, যে ইবাদতের মান, যে ইবাদতের মূল্য কাউকে ভাগ করা হবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সিয়ামের নেকি কেউ নিতে পারবে না, এই সিয়ামের ফজিলত কেউ নিতে পারবে না আমার কাছ থেকে কেড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আমরা জানি যে মুসলিমরা শিরক মুক্ত থাকবে সবসময়। এই সিয়াম মানুষকে শিরক মুক্ত করে। আমরা জানি, শুনেছি যে মুশরিকরা পূজা করে, মুশরিকরা কুরবানি করে, মুশরিকরা হজ করে, কিন্তু এটা কিন্তু কোনোদিন শোনা যায় না বা বলা হয়নি যে মুশরিকরা তাদের মূর্তির জন্য সিয়াম রেখেছে, মুশরিকরা তাদের হাতে গড়া মূর্তির জন্য সিয়াম রেখেছে। এই কথা কিন্তু নাই, করেও না কেউ। সুতরাং সিয়াম পালনের মধ্যে শিরক থেকেও মুক্ত থাকা যায়। আল্লাহু আকবার। আরো একটি কথা আছে যে সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য রাখা হয় এই কারণে যে সিয়ামের ভিতরে কোনো রিয়া নাই। সাধারণ একজন মানুষ আর একজন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, কে সিয়াম পালনকারী কে সিয়াম পালনকারী নয় এটা বোঝা যাবে না। এখানে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা অন্তরের বিষয়, আল্লাহই জানেন। এই জন্য আল্লাহ নিজেই পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি আছে, সেটা হলো ইবাদতের জগতে আমরা জানি সালাত সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত। আরো একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালু আফদাল। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? তিনি বললেন আলাইকা বিস-সাওম ফা ইন্না সিয়ামা লা ইদলা লাহু। সবচেয়ে প্রিয় আমল হলো তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের তুলনায় কোনো আমল নাই, কোনো ইবাদত নাই। সিয়ামের এই মাসে আপনার আমার সম্পর্কটা আল্লাহর সাথে একটা দৃঢ় করার একটা সুন্দর সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সিয়াম। আর সিয়ামে এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের 4টা নিয়ম আছে, 4টা উপায় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। তার প্রথম নম্বর আলোচনা হলো কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআনের মজলিস আদ-দাওয়া ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হলো কোরআন প্রচার প্রসার এবং পড়া, কোরআন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত কিন্তু ইবাদত। ইবাদত করার ক্ষেত্রে আপনাকে আমাকে উপভোগ করতে হবে। উপভোগ করে যদি আমি ইবাদত করতে না পারি, ওই ইবাদত আমাকে অন্যায় থেকে ঠেকাবে না। উপভোগ করে যদি আমি সিয়াম পালন করতে না পারি, ওই সিয়াম আমাকে অন্যায় থেকে ঠেকাবে না। এই জন্য সিয়াম পালনের ক্ষেত্রে যেমন উপভোগ করতে হবে, স্বাদ অর্জন করতে হবে, ঠিক সিয়ামের স্বাদ অর্জন করতে গেলে
ইবাদতের স্বাদ অর্জন করতে গেলে, কোরআন তেলাওয়াতের স্বাদ অর্জন করতে গেলে উপভোগ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আমাকে কোরআনটা বুঝে অনুধাবন করে পড়তে হবে। কোরআন আমরা পড়ি কিন্তু কোরআন মানে না। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আমরা জানি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারগণ, আল্লাহর নবীর আওয়াজের উপরে তুমি আওয়াজ উঁচু করো না। এই হাদিসের এই আয়াতের প্রেক্ষাপটটা কি? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনি তামিম গোত্রের লোককে বলা হলো, একজন বনু তামিম গোত্র থেকে এক লোক এসে বলা হলো যে তাকে তাই ওই নেতার, ওই গোত্রের নেতৃত্বের আসন দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন। এই যে দুইজনের কথা কাটাকাটি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চট করে বললেন, আপনার কোনো কাজ নেই, শুধু আমি যা বলি তার বিরোধিতা করেন। পাশে রাসূল বসে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু এক কথা বলে দিলেন, এই নবীর উপরে কথা উঁচু আওয়াজে বলেছে উমর, আবু বকর, সাথে সাথে এই আয়াতটি নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওই হাদিসের শেষে বলা হচ্ছে, এই আয়াতটি নাজিল হওয়ার পরে আবু উমর রাদিয়াল্লাহু আনহু আর যতদিন বেঁচে ছিলেন, তিনি কোনো কথা বললে ওই কথা শোনার জন্য 2 বার জিজ্ঞাসা করেন। আমি এই ঘটনাটা বললাম এই কারণে, কোরআন পড়া, কোরআন বোঝা আর ওটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। সাহাবীরা কিভাবে কোরআনটাকে মানতেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম্মা নাযালাত আয়াতু সাদাকা, যখন সাদাকা করার আয়াত নাজিল হলো, তখন তিনি সহিহ বুখারীর 1415 1416 নম্বর হাদিস, তিনি যখন সাদাকা করার আয়াত নাজিল হলো, তখন উনি বলছেন যে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি, আমাদের কোনো কাপড় নাই, আমাদের কোনো টাকা নাই, পয়সা নেই। তো আমরা মানুষের বাড়িতে কামলা দিতাম, মানুষের বাড়িতে গিয়ে জল দিতাম, ক্ষেত খামারে গিয়ে কাজ করতাম, সেখান থেকে কিছু টাকা আমাদেরকে দিত, আমি কিছু টাকা রেখে দিতাম আর কিছু সাদাকা করে দিতাম। নাজিল হয়েছে সাদাকা করা আয়াত, মানতে হবে। কোরআন মানার জন্য এসেছে, কোরআন বাড়িতে সুন্দর করে আটকানোর জন্য নয়। তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত অনেক নাকি, কিন্তু তেলাওয়াত শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনটা মানতে হবে। কোরআন এসেছে সমাজ বিপ্লবের জন্য, সমাজ সংস্কারের জন্য, সেই জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। 2 নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের 2 নম্বর মাধ্যম হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। এটা কি বড় নিয়ামত নয়? ফিলিস্তিনে যান, সেখানে এখনো বোমা পড়ছে। আমাদের এখানে কি বোমা পড়ছে? না। এখন কত মানুষ মেডিকেলে অসহায় হয়ে রাত যাপন করছে, সকল অসুস্থ হয়ে ঘুম থেকে উঠছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে ঘুম থেকে উঠাচ্ছেন। এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেওয়া হবে, আর অস্বীকার করলে বা নিয়ামতের শুকরিয়া আদায় না করলে তার শাস্তি প্রস্তুত করা হয়েছে। 3 নম্বর, অনুতাপ, অনুশোচনার সাথে ইস্তেগফার করতে হবে। রমজান মাস আমরা জানি ক্ষমার মাস। ইস্তেগফার যত আমি করব, আল্লাহর সাথে সম্পর্কটা তত গাঢ় হবে, তত বৃদ্ধি পাবে। ইস্তেগফারটা আমাদের বেশি করতে হবে। আল্লাহ তাআলা আরেকটা বিষয় হলো সালফে সালেহিন, সাহাবীদের জীবন আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে এবং তাদের চরিত্রে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের এই মাধ্যমগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ।